তুলাইপাঞ্জি চালের ভাত সঙ্গে বিঘরের বেগুন ভাজা, শীতকালে রায়গঞ্জের এই মেনুই সর্বজন বিদিত। কিন্তু রায়গঞ্জের বিখ্যাত বিঘরের বেগুন চলতি বছরে আশাহত করছে খাদ্য রসিকদের। একদিকে দাম আর অন্যদিকে আকৃতি, যা আশাহত করেছে ভোজন রসিকদের। চলতি বছরে এই বেগুনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এরপরেও চড়া দামে যারা কিনছেন, আকৃতিতেও মন ভরছে না। কারণ খুঁজতে গিয়ে দেখেছিলাম নাগর নদীর তীরে বিহার বাংলা সীমান্তে ভিটিয়ার এলাকার মূলত বিঘর গ্রামটি বিহারের হলেও বিঘরের বেগুন নামে যে বেগুন রায়গঞ্জের বাজারে বিক্রি হয়, সেই বেগুনের সবথেকে ভালো মানের উৎপাদন হয় রায়গঞ্জ ব্লকের ভিটিয়ার এলাকার নাগর নদীর দুই পারে। দুবদুয়ার, নয়াটুলি, ভিটিয়ার গ্রামে উৎপাদিত বেগুনই মূলত বিঘরের বেগুন নামেই পরিচিত। প্রতি বছর মৌসুমের শুরুতে 120 থেকে 150 টাকা কেজিতে বাজারে আসে। আর বড় আকৃতির এই বেগুনের ওজন থাকে 400 থেকে 700 গ্রাম। ডিসেম্বরের শেষের দিকে বেগুনের দাম নেমে আসে 30 থেকে 60 টাকা প্রতি কেজি, আর ওজন থাকে 700 গ্রাম থেকে 1.5 কেজি। বিঘরের বেগুনের বিশেষত্ব, বেগুনে বীজ থাকে না, একটি দানাও। ভাজা বেগুন মুখে দিলেই গলে যায়। তুলাইপাঞ্জি চালের গরম গরম ভাতের সাথে বিঘরের বেগুন ভাজা দিয়েই এক থালা ভাত সাবার করা যায়। কিন্তু চলতি মৌসুমে 500 থেকে 700 গ্রাম ওজনের বেশি বেগুনের উৎপাদন হচ্ছে না। এবার বিঘরের বেগুনের কি অবস্থা? খুবই খারাপ অবস্থা, কারণ প্রথম ফার্স্ট রাউন্ডেই বন্যা হয়ে গেছিল। বন্যা হওয়ার কারণে অনেক বেগুন নষ্ট হয়ে গেছে। তাই আর এখন যে ফসলের যে বেগুনের যে বাজারের দাম, একেই তো এই বছর প্রচুর দাম, সাথে বেগুনের যে আকৃতি সেটাও তো কম, এর কারণটা কি? কারণটা গাছগুলো প্রতি বছরের ন্যায় গাছগুলো এবার হলুদে রঙের হয়ে গেছে, তার ফলে বেগুনটাও হলদে রঙের হয়ে যায়। তার জন্য বেগুনের সাইজ, আকার, আকৃতি একদম বড় হচ্ছে না, কোনো কারণেই বড় হচ্ছে না। অনেক মেডিসিন দেওয়া সত্ত্বেও বড় হচ্ছে না আকার আকৃতি। তাহলে তো এবার সেইভাবে লাভ হচ্ছে না। সেভাবে লাভ কি করে হবে? কোনো মতো করে যদি কৃষক নিজের টাকাটা উঠাতে পারে, এটাই ওনার জন্য একটা বড় হবে। প্রত্যেক বছর কতটা ফলন হয়? প্রত্যেক বছর যেরকম একবার তুললে বেগুনে 2 কুইন্টাল 3 কুইন্টাল এরকম কুইন্টাল হিসাবে বার হতো, এবার ওরকম নাই। তবে এই ক্ষতি নিয়ে যতটা কৃষকদের মন ভারাক্রান্ত, তার থেকেও বেশি মন খারাপ খাদ্য রসিকদের। কারণ খাওয়ার চেয়ে খাওয়ানোতেই যে বেশি আনন্দ। নয়াটুলি গ্রামে দেখা হয়েছিল রায়গঞ্জের এক নাগরিক প্রকাশ করের সাথে। প্রকাশবাবু কলকাতার আত্মীয়দের জন্য আসল বেগুন কিনতে গ্রামে এসেছেন। তার কথায়, আমার আত্মীয়রা প্রতিবার শীতে এই বেগুন, ঘি আর তুলাইপাঞ্জি চাল পেলে ভীষণ খুশি হয়, কিন্তু এবার ভালো বেগুন পাচ্ছি না। প্রকাশবাবুর মতো অনেকেই ফি বছর দূরের আত্মীয় বন্ধুদের এভাবেই বেগুন পাঠান, তারাও আশাহত এই চলতি বছরে। নয়াটুলি গ্রামে নাগরপাড়ে কেন? এখানে আমি ভালো বেগুন পাই, আর বাজারে মনবাটি বাজার, ওখানে আমি বেগুন ভেজাল পাই, বিগড়ে বেগুন আর আশাপুরে বেগুন মিক্সড পাই। আর ভালো বেগুন পাই না, সাইজও ছোট ছোট সাইজ। এই জন্য আমি কলকাতা, আমার আত্মীয় স্বজন থাকে, এবং আমি ওখানে প্রত্যেক বছরই 50-60 কেজি করে বেগুন পাঠাই। তো এবারও পাঠাবো, এই জন্য আমি নিজে জমির বাড়িতে এসেছি, বিঘরে নিজে জমির বাড়িতে এসে বেগুন নিতে এসেছি, যাতে আমি সাইজটা বড় বড় বেগুন পাই। আর ওখানে ওরা কলকাতার লোকরা এই বিঘরে বেগুন খুব ভালোবাসে, আর তুলাইপাঞ্জি চাল ভালোবাসে। তুলাইপাঞ্জি চালও আমি নিয়ে যাই ওখান থেকে। ওরা তুলাইপাঞ্জি আর বিঘরে বেগুন পেলে আর কিছু লাগে না। 50 টাকা। এইখানকার বেগুনকে বিঘরে বেগুন কেন বলে? বিঘরের বেগুন, এখানকার বেগুনের স্বাদ বেশি। বিঘর চালু হয়ে গেছে, যার নাম বলছে বিঘর বেগুন বললে বেশি বিক্রি হয়, সেই জন্য বিঘর বলছে। এখানকার বেগুনে আমাদের বিঘরে বিক্রি হয়, রায়গঞ্জেও বিক্রি হয়, সব জায়গায় যায়, শিলিগুড়ি পর্যন্ত যায়। আচ্ছা, একটা জিনিস, এবার বিঘরের বেগুনের সাইজ বড় হচ্ছে না কেন, আর ফলন নেই কেন? এবার বেগুনটা বন্যায় নষ্ট হয়ে গেছে, হওয়ার পরে পরে গাছ ছিল হলুদ রং হয়েছে, হলুদ রঙের পর বেগুনটা বড় সাইজ হচ্ছে না, গাছটা হলুদ রং হয়ে গেছে, হলুদের মতন বেগুনটাও হয়ে যাচ্ছে। এটা কি গোটা এলাকাতে? গোটা এলাকাতেই হয়ে গেছে।
বিহার বাংলা সব জায়গায় হয়েছে। তাহলে এবার মানুষ তাহলে বিঘরে বেগুন খেতে পারবে না? খেতে পারবে 500 গ্রাম 600 গ্রাম 700 গ্রাম ওজন। আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সেই গ্রামটার নাম নয়াতুলি। নাগরের পাড়ের যে বিস্তীর্ণ গ্রাম ধূপদুয়ার, ভিটিহার, এই যে গ্রামগুলো, সেই গ্রামেই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বেগুনের চাষ হয় তার আমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সেই গ্রামটার নাম নয়াতুলি। নাগরের পাড়ের যে বিস্তীর্ণ গ্রাম ধূপদুয়ার, ভিটিহার, এই যে গ্রামগুলো, সেই গ্রামেই বিস্তীর্ণ এলাকা জুড়ে যে বেগুনের চাষ হয় তার নাম বিঘরের বেগুন নামেই পরিচিত। এই বেগুনই সাধারণ মানুষ কিন্তু প্রত্যেক বছর অপেক্ষায় থাকে কবে এই বেগুন স্বাদ গ্রহণ করবে। কিন্তু এই বছর বন্যা দেরিতে হওয়ায় প্রথম বছরের যে বেগুনের চাষ, যে জমিতে চাষ করা হয়েছিল, তা একেবারে নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যে কৃষকরা আবার চাষ করেছিল তার ফলনে এবার কিন্তু একেবারেই কম, এবং যে রোগটি বিশেষত দেখা গিয়েছে, গোটা যে পাতা রয়েছে বেগুনের তা কিন্তু হলুদ হয়ে গেছে। এবার একটু ফলনের দিকে লক্ষ্য করব যে এই বছরে যে বেগুনের ফলন এবং বেগুনের যে আকৃতি তা কিন্তু একেবারেই ছোট। মূলত এই যে বেগুন গাছের যে রোগ, বেগুনের পাতার যে হলুদ রোগ, এবং সমস্ত বেগুনেই মোটামুটি পোকা ধরে গেছে, যার ফলে উৎপাদন কম এবং বাজারে কিন্তু আকাশ ছোঁয়া দাম। এর ফলে একদিকে যেমন কৃষকদের ক্ষতি হয়েছে, ঠিক অন্যদিকে সাধারণ মানুষরা কিন্তু একেবারে আশাহত, কারণ বাজারে বেগুনের চড়া দাম হওয়ায় বিঘরের বেগুনের যে স্বাদ তা কিন্তু গ্রহণ করতে পারছে না। রায়গঞ্জ থেকে পাপিয়া সাহা, ডিজিটাল বাংলা।